ক্রিকেট বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়নকে ক্রিকেটের সামান্যতম খোঁজখবর যারা রাখেন তারাও হয়তো বলে দিতে পারবেন মোহাম্মদ আশরাফুল। আমার ঠিক পেছনের ওই স্কোরবোর্ডে মোহাম্মদ আশরাফুল 25 বছর আগে তার নাম লিখিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে তিনি অভিষেক করেছিলেন এই মাঠেই, সেখানে দ্বিতীয় ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার ওই সেঞ্চুরি গোটা ক্রিকেট বিশ্বকে আলোড়িত করেছিল। রেকর্ড তিনি গড়েছিলেন, এমন একটা রেকর্ড যেটি প্রায় 25 বছরেও কেউই ভাঙতে পারেনি। এখন পর্যন্ত আশরাফুলই টেস্ট ক্রিকেটের অভিষেকের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ন। অবশ্যই আশরাফুল ভাইয়ের আপনি যেটা বললেন ভালো একটা ইনিংস এখানে আছে, ভালো স্মৃতিও আছে। কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাবের এই মাঠে বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলেনি, মাত্র 3টা ম্যাচ খেলেছিল, যেখানে প্রথম ম্যাচে আশরাফুল অমন কীর্তি গড়েছিলেন। বর্তমান দলে মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার যার এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। 2017 সালের সেই ম্যাচে মুশফিক হয়তো তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। মুশফিকুর রহিমকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা চলছে। গল টেস্টে যিনি এত দারুণ ব্যাটিং করেছেন তাকে নিয়েও সমালোচনা। ক্যারিয়ারে আর কয়টাই বা ম্যাচ খেলবেন, দারুণ পারফর্ম করার পরও সমালোচনা। শান্ত যেন মানতেই পারছেন না। অভিজ্ঞ এই ব্যাটারের পাশেই বাংলাদেশ ক্যাপ্টেন দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশফিক ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো। সাদা বলের ফরম্যাট দুটোকে বিদায় জানিয়েছেন, খেলছেন কেবল লাল বলের ক্রিকেট। সেখানে দারুণ পারফর্মও করছেন, তবুও তাকে ঘিরেই সমালোচনা। হয়তোবা কলম্বোতে সেই সমালোচনা পেছনে ফেলে মুশফিক আরও দুটো দারুণ ইনিংস উপহার দিতে চাইবেন, দলের জয়ে অবদান রাখতে চাইবেন। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।